ওয়েলকাম, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো সকাল থেকে আবার আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম। এখন সকাল না, আর একটু পরে দুপুর হয়ে যাবে। আমি ঘুম থেকে উঠলাম, আর এই দেখো আমার বিছানাপত্রের কি ছিঁড়ি। সকালে তোমাদের দাদা ভাই চলে গেছে, তাতান আর আমি ঘুমিয়েছিলাম। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম। তার আগে ঘড়িটা এক ঝলক একটু দেখিয়ে দিই। এই দেখো 11টা বাজতে 5 মিনিট বাকি। তো দেখো তাতান বিছানায় উঠে খেলাধুলো করছে। তো বিছানাপত্র এখনো ওঠানো হয়নি, কেননা সকালে একবার উঠেছিলাম, তোমাদের দাদা চলে যাওয়ার পরে আমি আবার শুয়ে পড়েছি, যেটা রোজকার আমার নিয়ম। তো তার জন্যই আর ব্লগটা তখন আর স্টার্ট করিনি। ঘুম থেকে আবার উঠলাম, এই যে 11টার মতো বেজে গেছে। তো এখন ক্যামেরা বন্দি। আর এই হচ্ছে তাতানকে এখন আমি খাওয়াবো, তারপর আমার যা কাজ বাজ আছে করবো। রান্নার আজকে অত হেডেক নেই, কালকের একটু রান্না আছে। আজকে খুব একটা বেশি কিছু রান্না করব না, কিছু একটা এক তরকারি ভাত করে নেব, কারণ আমি আর তাতান শুধু বাড়িতে। এই খাবি না? হাই বল, এখানে হাই, গুড মর্নিং বলো। হাই, দেখেছো? আর আমাকে কেমন পাগলি পাগলি লাগছে না? বুঝতে তো পারছো, ঘুম থেকে মাত্র উঠলাম। আর চুল টুলের কি চেহারা দেখো, আহা। তো যাই হোক, আজকে জামা কাপড়ও অত নেই। রোজ যে মানে যেরকম জামা কাপড় বের হয়, আজকে অতটা জামা কাপড়ও নেই। চলো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দিয়ে গাইস, চলো একটু জামা কাপড়গুলো আমি টুকটুক করে কেচে ফেলি, কেননা আমার যা কাজ বাজ দু একটা আছে, তা তো আমাকে ধীরে ধীরে করতে হবে। তো চলো কাজগুলো করে ফেলি।
দাদা ভাই। এদিকে একটু ভাতও নামিয়ে নিয়েছি আমি, তারপরে বেগুন ভেজেছি, আর কালকের একটু মানে তরকারি আছে, তো ওইটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আর একবার রান্না করতে করতে রাত্রেবেলা তোমাদের দাদাভাই তাতানকে একটু ধরে, তখন রান্না করতে সুবিধা হয়, বা আমি তাতানকে নিয়ে থাকি, তোমাদের দাদাভাই রান্না করে, এইভাবেই চলে। দিনের বেলাটা রান্নার অত চাপ থাকে না। আমি ও দুষ্টু বিছি বিছি বলো হাই। I love you. বলো I love you. হ্যাঁ ভালো করে বলো, শুনতে পাচ্ছে না তো। দেখি হাত বের করো, চিরুনি করতে হবে। বলো আমি গোপাল দাদা। ওই তো গোপাল দাদা। গোপাল দাদা দেখো কি সুন্দর দোলছে দোলনার মধ্যে। হ্যাঁ তোমার মতো গোপাল দাদা কি দুষ্টামি করে? হ্যাঁ করে। হ্যাঁ গোপাল দাদাকে খেতে দিলে কত সুন্দর নাম নাম করে খেয়ে নেয়। নাম 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 নাম। কিন্তু তুমি দুষ্টামি করো। গোপাল দাদা। হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা ভোগ খাবে, দেখেছো? ভোগ না আরো না, আগে এটা শেষ করো তারপরে বলো আমি তাতান। বলে একটা টিপ পড়ি এবার। তাহলে আমিও স্নান করেছি, এখন শুধু আমার ঘুম বাকি। পাপা এলে আমরা বাজারে যাব। বলো পাপা এলে আমরা বাজার যাব। বলো বলো তো আমাকে কেমন লাগছে? লাইটটা দি। বলো তো আমাকে কেমন লাগছে? বলে আমাকে কেমন লাগছে। না এটা শেষ, দেখি হা করো তো, করে দেখাও তো বকুল দানাটা শেষ, হা করো। খুব দুষ্টু জানো তো, খুব দুষ্টু। গোপালকে পুজো করব, ওকে আগে গোকুল দানাটা দিতে হবে, থালা থেকে তুলে খেয়ে নেবে। নাও বিছানাটা পাতাবো বাবা, একটু দাঁড়া দেখি। গোপাল দাদা একা একা ক্যামেরা করে না, সবটা ওর জন্য শেয়ার করা যায় না, দেখানো যায় না। এই যে তাতানকে স্নান করানোর জন্য ছাদে নিয়ে গিয়ে তেল তুল মাখানো, অনেক ঝামেলা হয় একা একা। দেখি না লোশন মাখানো হয়নি তো, দেখি পাগুলো দেখি। না বাবা নিচে খেলো তো, আমি বিছানাটা পাতি। তোকে গুছাতে হবে না, মা তো বুড়ি বেশি। সর দেখ তাহলে চাদরের মধ্যে এসে কি করে বসলো, তাহলে আমি এটা বিছাবো না।
সরবি কি সরবি সর। খাবার খেয়ে একদম ঘুমোবি, ঘুমোতে হবে। ওগুলা নকশা বাদ দিয়ে কিন্তু বলে দিলাম। আবার করে নিলাম। এখন একটু তাতানকে খাইয়ে দেবো, খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। কে দিল টিকিট তোমাকে? দেখি কে দিল এগুলো, কে দিয়েছে তোমাকে? তুমি দেখেছো ওখানে একটা ককরোচ বেরিয়েছে? দেখো ককরোচটা কি বড় একটা ককরোচ। ভাগ ভাগ বলো, যা যা নইলে মাপবো। মাপবো। ও ভয় লাগে না? দুষ্টুমি করা। তাতানকে একটু কার্টুন দিয়ে রেখেছে, ও কার্টুন দেখছে, ওকে খাইয়ে দিয়ে একটু কার্টুন দিয়ে শুইয়ে দিলাম। তো ও কার্টুন দেখছে, এখন এই ফাঁকে আমি একটু ভাত খেয়ে নেবো। তো এই যে দেখো কালকের একটু মাটন আছে, তো সেইটা দিয়েই আমি খাবো। রাতে আবার রান্না করব। আর একটু বেগুন ভেজে নিয়েছি, তো সেই বেগুন ভাজা নেব, বেগুন ভাজা দিয়ে খাবো। আমি একা মানুষ না, আমার এই দিয়ে খাওয়া হয়ে যাবে। চলো গাইস, আমি খাওয়া দাওয়া করি, পরে আবার দেখা হচ্ছে। এই হচ্ছে তোমাদের দাদা ভাই, এখন হচ্ছে বিকেল বেলা। আর এই হচ্ছে তাতান বাবু। তাতান বাবু দেখো, বাবু দেখো। তো এখন আমরা একটু যাচ্ছি সেই বাজারে, তোমাদেরকে যে বলেছিলাম। তো এখন সেই বাজারে একটু যাচ্ছি। বাবা হাই বলো। দেখো তোমাকে দেখছে। একটু আগে একটা দুর্ঘটনা ঘটে গেল। তাতান এক দেওয়ালের সাথে বাড়ি খেয়েছে, কপালটা দেখো ফুলে গেছে, ঠিকই হয়ে গেছে। দেখি বাবা, দেখাও দেখাও কোথায় লেগেছে তোমার। ওই দেখো দেখাচ্ছে, এই যে কপালটা ফুলে গেছে, ঢিপি হয়ে গেছে। দেখো 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 চাবি। হ্যাঁ চাবি দাও। খাওয়া হয়েছে কোন কাল? এটা অনেক বিশাল বড় ওড়না যে, তার জন্য চাদরের মতন দেখতে পাচ্ছ। তো এখন আমরা বাজারের দিকে রওনা হচ্ছি। এগুলো কত দাম? জোড়া 100। বলো আছে ভিতরে। क्या करे अरे लगा तो मेरा तो जैसा टूटा होना चाहिए কোনটা নিবা? দেখো কানের 50 করে দাও। কমলা। তো গাইস দেখো, এখানে তোমাদের দাদা ভাই হচ্ছে তাতানের জন্য কিছু কমলা লেবু কিনছে। তাতান খেতে ভালোবাসে, তো তার কারণেই নেওয়া হচ্ছে।
দিয়ে গাইস তারপর আমি একটু এসেছি, যেটার কারণেই আমার বাজারে আসা, সেটা হচ্ছে শাখা পরার জন্য। তো শাখা পরতে আমি চলে এসেছি শাখার দোকানে। তো দেখা যাক কোনটা পরা যায়। সুন্দর লাগে। একটাই করলাম, এক হাতে ছিল তো আরেকটা করে নিলাম। আবার চলে এলাম। তো এখন আমি বাড়িতে চলে এসেছি, আর এই যে তোমাদের তাতান বাবু। তো সারা রাস্তা ব্লগটা শেয়ার করতে পারিনি, কেননা সন্ধে লেগে গেছে। আর এখন প্রায় অনেকটাই, মোটামুটি এখন 8টার মতন বেজে গেছে। তো জানি না ব্লগটা তোমাদেরকে খুব তাড়াতাড়ি শেয়ার করতে পারবো না, কাল দিতে পারবো, আমি কিচ্ছু জানি না। অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম হচ্ছে শাখাটা পরার জন্যই, তো ওর জন্যই গিয়েছিলাম। তো এখন তো অলরেডি পরে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। ভেবেছিলাম যে মোটাগুলো পরবো, এখন সবাই পরছে। তো তোমাদের দাদা ভাইয়ের মোটাটা পছন্দ না, বলছে যে তোমাকে ভালো লাগবে না, পরতে হবে না। তো তার জন্য বললাম না, এইটা পরে চলে এলাম। তো ব্লগটা আজকের মতো এখানে এন্ড করছি। দেখা হবে কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।